লক্ষ্মীপুরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। শুক্রবার দুপুর 2টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. সালাহউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ। এদিকে হঠাৎ করে কোটা আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী ভুয়া ভুয়া স্লোগানের মিছিল বের করে। এ সময় সদর উপজেলা চেয়ারম্যানের বাসভবন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস্ট হাসান মোস্তফা স্বপন জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবলীগ ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লক্ষ্মীপুরে একটা আহত নাই, লক্ষ্মীপুরে একটা রক্তপাত নাই। লক্ষ্মীপুরের পরিস্থিতি কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখছি? কেন আপনারা শুধু